ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আর্ক দেখব। আমরা আর্ক মূলত তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত এখানে ডোরোতে গিয়ে আমরা আর্ক নিতে পারি। আমরা জানি আর্ক অনেক ধরনের হয়ে থাকে। 3 পয়েন্ট, স্টার্ট সেন্টার ইন্ট, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল, স্টার্ট ইন ডিরেকশন, স্টার্ট ইন্ট রেডিয়াস, সেন্টার স্টার্ট ইন্ট, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, সেন্টার স্টার্ট লেন্থ, কন্টিনিউ। আমরা স্টেপস বাই স্টেপস সবগুলি দেখব। দ্বিতীয়ত আমরা রিবন প্যানেল টাইটেল বার থেকে এখানে আর্কের যে ড্রপ ডাউন মেনু আছে এখানে যদি আমরা ক্লিক করি, আমরা প্রিভিয়াস যেগুলি দেখছি এখানে সেম একইগুলি আছে। তাহলে আমরা ডোরো থেকে নিতে পারি এবং রিবন প্যানেল টাইটেল বার থেকে ডোরো প্যানেল থেকেও আমরা আর্ক নিতে পারি এবং কিবোর্ড শর্টকাট হলো এন্টার। এন্টার দেওয়ার পর কমান্ড বারে লক্ষ্য করুন, আর্ক স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার। আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পর আমরা সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। সেকেন্ড পয়েন্ট ক্লিক করার পর আমরা আর্ক লেন্থ কত চাচ্ছি, ধরুন আমি চাচ্ছি 50। আমি এখানে 50 দিলাম। এখন এখানে আর্ক 50 হয়ে গেল। কিন্তু আমরা তো এভাবে শিখবো না, অ্যাপ্রক্সিমেট শিখবো না। আমরা তো মাপ দিয়ে এবং এখানে যত প্রকার আর্ক ব্যবহার হয় আমরা শিখব। এখন বেসিক লেভেলে হয়তো আপনারা বুঝতেছেন যে এগুলি শিখে কি হবে, কিন্তু এগুলি শিখে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, যখন আপনি ড্রয়িং করবেন, আর্কিটেকচার, স্ট্রাকচার বা মেকানিক্স, ওইখানে আর্কের খুবই দরকার। কারণ ডোরো প্যানেল মানেই আমরা যত কিছু ডোরো করব, ডোরো মানেই তো অঙ্কন করা, সব আমাদের এই ডোরো থেকে নিতে হবে। আমি একেবারে ধাপে ধাপে এখানে সবগুলি দেখাবো। সামনের ভিডিও হবে রেক্ট্যাঙ্গেল, পরে হবে পলিগন, পরে ইলিপস, পরে হ্যাশ, পরে এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এইগুলো নিয়েও আমি এক একটা ভিডিও দেব। অর্থাৎ আমি এটা পুরো সিরিজ আকারে তৈরি করব, যে আপনারা যারাই দেখেন, আজ দেখেন, কাল দেখেন, একটা লোকও যদি দেখেন ও পুরোপুরি শিখে যাবে। তাইলে কি হবে, ও যখন জব সেক্টরে যাবে বা ও যদি কাউকে শিখাতে চায়, ওর কাছে যদি কেউ শেখে তখন ও বলতে পারবে যে না, আমি সব টুল সম্পর্কেই জানি। ওকে, আমরা প্রথমত আর্কে আমরা নেব 3 পয়েন্ট আর্ক। অর্থাৎ মনে করেন আমি একটা ড্রয়িং করতেছি বা আমি ক্লায়েন্টের কাজ করতেছি, ওখানে 3 পয়েন্ট আর্কে বলছে যে একটা ওয়াল হবে। বাই 3 পয়েন্ট আর্কে তোমার একটা বাউন্ডারি ওয়াল হবে বা এন্ট্রি হবে বা গার্ডেন হবে। ধরুন আমরা একটা কল্পনা করি, আমরা এল নিলাম, এখানে একটা আমরা সার্কেল নিই, এই সার্কেল নিলাম, এই একটা পয়েন্ট দিছে, ধরুন অ্যাপ্রক্সিমেট এই একটা পয়েন্ট দিচ্ছে আর একটা এই একটা পয়েন্ট দিচ্ছে। এই পয়েন্টে তুমি আর্ক ক্রিয়েট করবা, 3 পয়েন্ট আর্ক ক্রিয়েট কইরা তুমি ওয়াল দিবা বা গার্ডেন দিবা বা যা কিছু করবা। তাইলে আমরা কি করব, এখান থেকে 3 পয়েন্ট আর্কে যাব। এখানে আমি যাব, এখানে যাব এবং এখানে যাব। তার মানে ও 3 পয়েন্ট আর্ক নিয়ে নিছে। এভাবে আমরা 3 পয়েন্ট আর্ক ক্রিয়েট করতে পারি। যারা আমার পলিলাইন ক্লাসটা দেখছেন, পলিলাইনেও কিন্তু 3 পয়েন্ট আর্ক ক্রিয়েট করা যায়। অর্থাৎ ওখানে সেকেন্ড পিটি, দ্যাট মিনস সেকেন্ড পয়েন্ট আছে, তাহলে আপনি এভাবে আর্ক ক্রিয়েট করতে পারবেন। তাইলে আমরা ফার্স্টটা শিখে নিলাম। আমরা পরেরটা আসি। পরেরটা কি বলছে, স্টার্ট সেন্টার ইন্ট। অর্থাৎ আমার স্টার্ট পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট এবং ইন পয়েন্ট জানা আছে, তাইলে আমি কি করতে এখানে আর্ক নিতে পারবো। ধরুন এটা আমার স্টার্ট পয়েন্ট, এটা আমার সেন্টার পয়েন্ট এবং এটা আমার ইন পয়েন্ট। তাইলে যদি বলে যে তুমি এখান থেকে এখানে, অর্থাৎ স্টার্ট সেন্টার ইন্ট একটা আর্ক নিবা, তাহলে কোথায় যাব, আমরা স্টার্ট সেন্টার ইন্ট, আমরা এখানে স্টার্ট সেন্টার ইন্ট আমরা এভাবে আর্ক নিতে পারি। নেক্সট আমি যাব স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। অর্থাৎ এই যে স্টার্ট পয়েন্ট, এইগুলো আমার সেন্টার পয়েন্ট। এখন আমি অ্যাঙ্গেল দিতে চাই। অ্যাঙ্গেল কত দেবো, ধরুন আমি দিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা আমরা কিভাবে দেখব, আমরা এখান থেকে যাব অ্যাঙ্গুলারে গিয়ে আমরা দেখবো যে এটা 30 হয়েছে কিনা। এই ভিউয়ার্স দেখুন 30 ডিগ্রি। অর্থাৎ যদি আমাদের 30 ডিগ্রি যে স্টার্ট পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট আমার জানা আছে যে এই অ্যাঙ্গেলে তুমি একটা এত ডিগ্রি ওয়াল ক্রিয়েট করো বা লাইন ক্রিয়েট করো, তাহলে আমরা এভাবেও নিতে পারবো। তারপর আমরা এখান থেকে নিব স্টার্ট সেন্টার লেন্থ। সেজন্য আমি কি করব, এই আমার স্টার্ট পয়েন্ট, এই আমার সেন্টার পয়েন্ট। এখন আমি লেন্থ কত চাচ্ছি, ধরুন আমি লেন্থ চাচ্ছি 300। আমি এখানে 300 দিলাম।
300 দেওয়ার পর আমার এখানে 300 তে একটা আর্ক লেন্থ হয়ে গেছে। তারপর আমি দেখব স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ স্টার্ট পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট আমার জানা আছে, এখন আমি অ্যাঙ্গেল দেব। সেজন্য আমি আবার এখান থেকে যাব স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল, এই আমার স্টার্ট পয়েন্ট, এই আমার ইন্ড পয়েন্ট। এখন আমি অ্যাঙ্গেল কত চাই, ধরুন আমি অ্যাঙ্গেল চাচ্ছি 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি আমার অ্যাঙ্গেল হয়ে গেছে, সেজন্য আমি কী করব, দেখব যে আমার অ্যাঙ্গেলটা হয়েছে কিনা আসলে। ভিউয়ার্স এই দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমরা এভাবেও তৈরি করতে পারি। তারপরে আছে স্টার্ট ইন ডিরেকশন, অর্থাৎ আমরা যখন ডোর উইন্ডো ক্রিয়েট করব তখন এটা দরকার হবে স্টার্ট ইন ডিরেকশন, যে আমার একটা স্টার্ট পয়েন্ট জানা আছে, ধরুন আমার এইটা স্টার্ট পয়েন্ট, এইটা স্টার্ট পয়েন্ট, এইটা ইন পয়েন্ট। এখন আমি ডিরেকশন দিতে চাই, আমি কি ডিরেকশন এদিকে দিব না এদিকে দিব না এদিকে দেব, ধরুন আমি এদিকে দিতে চাই 75, তাইলে আমার এটা হয়ে গেল স্টার্ট ইন ডিরেকশন আমার হয়ে গেল। স্টার্ট ইন রেডিয়াস, আমার স্টার্ট পয়েন্ট জানা আছে, আমার ইন পয়েন্টও জানা আছে, এখন আমি রেডিয়াস দিতে চাচ্ছি, ধরুন আমি রেডিয়াস দিলাম 20, আমি এখান থেকে রেডিয়াস দিলাম 20। তারপর আমরা দেখব সেন্টার স্টার্ট ইন্ট, অর্থাৎ আমার সেন্টার পয়েন্ট জানা আছে, ধরুন আমার এইটা সেন্টার পয়েন্ট, এইটা আমার স্টার্ট পয়েন্ট এবং এইটা আমার ইন পয়েন্ট। তাহলে সেন্টার স্টার্ট ইন্টে গিয়েও আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। ভিউয়ার্স আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমি ভিডিওটা বড় করতেছি না, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর হলো সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এই গেল সেন্টার পয়েন্ট, এটা হলো আমার স্টার্ট পয়েন্ট মনে করেন। এখন আমি এখানে অ্যাঙ্গেল দিতেছি, আমি মনে করেন না কত 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা দেখব সেন্টার স্টার্ট লেন্থ, অর্থাৎ এটা আমার সেন্টার পয়েন্ট মনে করুন, এটা আমার স্টার্ট পয়েন্ট। এখন আমি লেন্থ কত দিতে চাই, আমি এদিকে লেন্থটা কত দিতে চাই, ধরুন আমি লেন্থ দিতে চাই 200 বা 100, আমি 100 লেন্থ দিতে চাই, তাহলে এখানে আমরা এভাবে লেন্থও দিতে পারবো। তারপর লাস্ট হলো এখানে আছে কন্টিনিউ জিনিসটা কি, আপনি মনে করেন একটা, যেমন আপনি এখানে স্টার্ট সেন্টার ইন্ট এইটা এঁকেছেন, এখানে স্টার্ট এটা হলো সেন্টার, ধরুন এটা হলো অ্যাপ্রক্সিমেট ইন্ট। তখন আপনি যদি আবার এইটাই চান যে আমি এইটাই এডিট করবো, এইটাই কাজ করবো, তখন আপনি এখানে কন্টিনিউ দিলে ও এইটা নিয়ে নেবে। ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের আর্ক সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।